Hello everyone, Assalamu alaikum. I hope you all are doing great. Today I'm here with a new tutorial about group verbs. আজকে আমরা আরো নতুন কিছু গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব আর এই গ্রুপ ভার্বগুলা গ্রুপ ভার্বের প্লেলিস্টে দিতেই থাকবো। আপনারা দেখতে থাকেন আর এগুলো প্র্যাকটিস করতে থাকেন। আসলে আমরা জানি যে আমাদের অনেকেরই এটা হয় যে আমরা যখন বইয়ে পড়ি সেই পড়ার চাইতে আমরা যখন একটা ভিডিও দেখি এবং কানে শুনি তখন আমরা অনেক বেশি মনে রাখতে পারি। আর এই জন্যই আমার এই ভিডিওগুলো বানানো, এগুলো দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলেই আমার সার্থকতা। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এই ভার্বগুলো, ভার্ব টেন্স, স্পোকেন ইংলিশ এই বিষয়গুলো আপনারা ভালো করে শিখতে পারেন এবং সবার আগে এই ভিডিওগুলো দেখতে পারেন। সো লেটস গেট ইট স্টার্টেড। সো আজকের গ্রুপ ভার্ব হলো ব্রেক নিয়ে, BREAK, ব্রেক। ব্রেক মানে হচ্ছে ভাঙ্গা। আমরা নর্মালি জানি ব্রেক অর্থ ভাঙ্গা, কিন্তু এই ব্রেক এর সাথে যখন আমরা ডিফারেন্ট প্রিপোজিশন ব্যবহার করি তো এগুলোর অর্থগুলো পরিবর্তিত হতে থাকে। তো আমরা আজকে এটা নিয়ে শিখবো যে ব্রেকের সাথে কোন প্রিপোজিশন ইউজ করার পরে কী রকম অর্থ দাঁড়ায় বা কোন রকম সেন্টেন্সে কোনটা আমরা ব্যবহার করতে পারি। আমি অনেকগুলো উদাহরণ দিয়ে এগুলো বুঝাবো, ঠিক আছে? সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং ব্রেক নিয়ে সবগুলো গ্রুপ ভার্ব শিখে ফেলুন। তো আজকের প্রথম গ্রুপ ভার্বটি হলো ব্রেকআপ। সো ব্রেকআপ শুনেই আপনারা বুঝতে পারছেন যে ব্রেকআপ আমরা কখন ইউজ করি, যখন কোনো দুজন মানুষের রিলেশন ভেঙে যায় তখন আমরা কিন্তু ব্রেকআপ কথাটা ইউজ করি। কিন্তু ব্রেকআপ মানে হচ্ছে রিলেশন ভাঙা বলেন বা কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া, কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া। তাহলে ব্রেকআপ মানে হচ্ছে রিলেশন ব্রেক করা। যেমন মডার্ন পিপল ব্রেক আপ দেয়ার রিলেশন ফর সিলি রিজনস। সামান্য কোনো কারণে বা ছোট কোনো কারণে ব্রেকআপ ব্যবহার করা হয়। তারপরের উদাহরণটি হলো আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM, অর্থাৎ আমাদের স্কুল 4টার সময় বন্ধ হয় বা ছুটি হয়, ঠিক আছে? তাহলে কোনো কিছু এতটার সময় বন্ধ হয়, কারো দোকান বন্ধ হয়, কারো কোম্পানি বন্ধ হয়, তখন আপনি বলতে পারেন দিস কোম্পানি ব্রেকস আপ অ্যাট 8 PM, মানে সন্ধ্যা 8টার সময় এই কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এভাবে আপনারা ব্রেকআপ কথাটি ব্যবহার করতে পারেন। তারপরের ভার্বটি হলো ব্রেক ইন। ব্রেক ইন কথাটা আমার খুবই ভালো লাগে। ব্রেক ইন মানে হচ্ছে ইন্টারফেয়ার করা, মানে কারো কথায়, কারো ডিসকাশনে, কারো কনভারসেশনে হস্তক্ষেপ করা, ঠিক আছে? তাহলে আমরা মাঝে মধ্যে এরকম করি না? এরকম অনেক মানুষ রয়েছে কথার মধ্যে কথা বলে ফেলে, তখন আমরা বলি কি যে কথায় হস্তক্ষেপ করো না। তো এটা আমরা ইংলিশে বলতে পারি ব্রেক ইন। ডোন্ট ব্রেক ইন মাই স্পিচ, অর্থাৎ আমার কথা বলার সময় বা আমার বক্তৃতার সময় তুমি ব্রেক ইন করো না, তুমি কথা বলো না, তুমি আমাকে থামায়ও না, তুমি হস্তক্ষেপ করো না, ঠিক আছে? তারপরে যদি আমরা বলতে চাই সে আমার কথায়, আমার স্পিচের মধ্যে কথা বলেছিল, পাস্টে বলতে চাই, তখন আমরা বলবো হি ব্রোক ইন আওয়ার কনভারসেশন। সে আমাদের কনভারসেশনের মাঝখানে এসে কথা বলেছিল, মানে সে আমাদের কনভারসেশনের মাঝখানে হস্তক্ষেপ করেছিল। তো এটাকে আমরা কীভাবে বলবো? হি ব্রোক ইন আওয়ার কনভারসেশন। তারপর আমরা পাস্টের ফিউচারের একটা সেন্টেন্স দেখি। আমরা যদি বলতে চাই তারা আমার কনভারসেশনে ব্রেক ইন করবে, মানে হস্তক্ষেপ করবে, সো আমরা কীভাবে বলবো? দে উইল ব্রেক ইন মাই অর আওয়ার কনভারসেশন। দে উইল ব্রেক ইন আওয়ার কনভারসেশন। তারা আমাদের কনভারসেশনে ব্রেক ইন করবে, হস্তক্ষেপ করবে, কথা বলবে, এরকম বোঝায়, ঠিক আছে? তারপরে গ্রুপ ভার্বটি হলো ব্রেকআউট। ব্রেকআউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া। যে কোনো জিনিস ছড়িয়ে পড়েছে, যেমন গুজব ছড়িয়ে পড়ে, তারপরে অনেক রোগবালাই ছড়িয়ে পড়ে, যেমন কোভিড-19 ছড়িয়ে পড়েছিল। তো আমরা এটা কীভাবে বলতে পারি? কোভিড-19 ব্রোক আউট ইন 2019। কোভিড-19 কত সালে ছড়িয়ে পড়েছিল? 2019 সালে। তারপরে কোভিড-19 ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তো এই যে আমরা প্রেজেন্টের যদি বলতে চাই যে ছড়িয়ে পড়েছে বা ছড়িয়ে পড়ে, রিউমার ব্রেকস আউট প্রম্পটলি। রিউমার ব্রেকস আউট প্রম্পটলি, মানে রিউমার মানে হচ্ছে গুজব, আর ব্রেকস আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়ে। তো রিউমার ব্রেকস আউট প্রম্পটলি, রিউমার খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, ঠিক না? গুজব কিন্তু অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। সো আমরা এটাকে কীভাবে বলতে পারি? রিউমার ব্রেকস আউট প্রম্পটলি।
তারপরে একটা খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে, আমরা ফিউচারের একটা সেন্টেন্স তৈরি করি, দিস নিউজ উইল ব্রেক আউট প্রম্পটলি। ওকে, দিস নিউজ উইল ব্রেক আউট ভেরি সুন। এই নিউজটি খুব শীঘ্রই ছড়িয়ে পড়বে। দিস নিউজ উইল ব্রেক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, তারপরে হলো ব্রেক উইথ। ব্রেক উইথ মানে ঝগড়া করা এবং ঝগড়া করার পরে আলাদা হয়ে যাওয়া, এটা হচ্ছে ব্রেক উইথ। যেমন হি ব্রোক উইথ হিজ ফ্রেন্ড, তাহলে ব্রেকের পাস্ট ফর্ম কি? ব্রোক। সো আমরা বলবো হি ব্রোক উইথ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে ঝগড়া করে আলাদা হয়ে গিয়েছে। তারপর কিছু খারাপ প্রকৃতির মানুষ থাকে না, যারা সারাক্ষণ ঝগড়া করে আর আলাদা হয়ে যায়। ঠিক আছে, তাদের জন্য আমরা কি বলবো? হি ব্রেকস উইথ হিজ ফ্রেন্ডস, হি অলওয়েজ ব্রেকস উইথ হিজ ফ্রেন্ডস, হি অলওয়েজ ব্রেকস উইথ হিজ নেইবার্স। সে সবসময় তার প্রতিবেশীর সাথে ঝগড়া করে আলাদা হয়ে যায়, বান্ধবের সাথে ঝগড়া করে আলাদা হয়ে যায়, এরকম স্বভাব থাকে না অনেক মানুষের। সো এই টাইপের মানুষের কথা বলতে গেলে আমরা কি বলবো? হি ব্রেকস উইথ হিজ নেইবার্স, সে তার নেইবারদের সাথে সবসময় ঝগড়া করে এবং আলাদা হয়ে যায়, একসাথে চলে না। তারপরে গ্রুপ ভার্বটি হলো ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে হলো কোনো জায়গায় বা কোনো রুমে কোনো দেয়াল ভেঙে প্রবেশ করা, কোনো জায়গায় দেয়াল ভেঙে প্রবেশ করা, সেটা হচ্ছে ব্রেক ইনটু। তাহলে আমরা জানি যে চোর কি করে? দেয়াল ভেঙে মানুষের ঘরে প্রবেশ করে। সো আমরা কি বলবো? দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউস। দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউস মানে চোরটি দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করেছিল। এটা বলার জন্য আমরা বলবো দ্য থিফ ব্রোক ইনটু দ্য হাউস। তারপরে ধরুন একটা ঘরে ক্রিমিনাল রয়েছে, সে তাকে ধরার জন্য পুলিশ কী করলো? দেয়াল ভেঙে প্রবেশ করলো বা দরজা ভেঙে প্রবেশ করলো। তখন আমরা সেটাকে কিভাবে বলতে পারি? দ্য পুলিশ ব্রোক ইনটু দ্য রুম টু অ্যারেস্ট দ্য ক্রিমিনাল। দ্য থিফ ব্রোক ইনটু দ্য রুম টু অ্যারেস্ট দ্য ক্রিমিনাল। ক্রিমিনালকে অ্যারেস্ট করার জন্য তিনি দরজা ভেঙে বা দেয়াল ভেঙে যাই বলেন রুমে প্রবেশ করলো। ঠিক আছে, সো এইভাবে আমরা ব্রেক ইনটুটি ইউজ করতে পারি। কোনো কিছু ভেঙে যখন আমরা ভিতরে প্রবেশ করি তখন সেটাকে বলা হয় ব্রেক ইনটু। ঠিক আছে, লাস্ট গ্রুপ ভার্বটি হলো ব্রেক অফ। তাহলে এখানে অফটি হলো ও ডাবল এফ, অফ। ব্রেক অফ মানে হলো হঠাৎ কোনো কিছু থামিয়ে দেওয়া। যেমন আমি হঠাৎ আমার স্পিচ থামিয়ে দিয়েছিলাম, তখন বলবো আই ব্রোক অফ মাই স্পিচ সাডেনলি। I broke off my speech suddenly. তারপর যদি হঠাৎ করে কেউ ম্যাচ থামিয়ে দিয়েছিল, যেমন তারা খেলতে খেলতে হঠাৎ ধরেন 30-40 মিনিট পরে তারা ম্যাচটি থামিয়ে দিয়েছিল, তখন আমরা কি বলবো? They broke off their match after 40 minutes. They broke off their cricket match after 1 hour. 1 ঘন্টা পরে তারা তাদের ক্রিকেট ম্যাচটি অফ করে দিয়েছিল, হঠাৎ অফ করে দিয়েছিল। তো কোনো কিছু হঠাৎ বন্ধ করে দেওয়াটাকে বলে ব্রেক অফ। তাহলে আমরা যদি একটা প্রেজেন্ট টেন্সের কথা বলি যে হি ব্রেকস অফ হিজ রিডিং সামটাইমস, হি ব্রেকস অফ হিজ রিডিং ওয়ান্স ইন এ হোয়াইল। ওয়ান্স ইন এ হোয়াইল মানে হচ্ছে সামটাইমস, মানে মাঝে মাঝে, অর্থাৎ সে পড়ার মাঝে মাঝে কি করে? থামিয়ে দেয়। হি ব্রেকস অফ হিজ রিডিং সামটাইমস, মাঝে মাঝে সে তার পড়া থামিয়ে দেয়। ঠিক আছে, তারপরে আমরা যদি বলি যে আমি মাঝখানে আমার স্পিচ থামিয়ে দেব, কোনো ম্যাচ, কোনো একটি খেলার মাঝখানে আমি তাদেরকে হঠাৎ থামিয়ে দেব, তো এটাকে কি বলবো? আমি তাদের ম্যাচটি 1 ঘন্টা পরে থামিয়ে দেব, এটাকে কি বলবো? আই উইল ব্রেক দ্য ম্যাচ অফ আফটার 1 hour. আই উইল ব্রেক দ্য ম্যাচ অফ আফটার 1 hour, অর্থাৎ 1 ঘন্টা পরে আমি তাদের ম্যাচটি থামিয়ে দেব। এইভাবে হঠাৎ কোনো কিছু থামিয়ে দেওয়ার জন্য আমরা ব্যবহার করব ব্রেক অফ। ওটা অবশ্যই ও ডাবল এফ হতে হবে, লেখার সময় আমরা ও ডাবল এফ লিখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য। আর আপনারা টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন এবং জানিয়ে যাবেন কেন ভালো লাগেনি। অর্থাৎ আর আমরা কোন জিনিসগুলো ডেভেলপ করা উচিত, কোন বিষয়গুলো নিয়ে ভিডিও দিলে আপনাদের ভালো হবে, সেই বিষয়গুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওগুলো যদি আপনার উপকারী মনে হয়ে থাকে তাহলে বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই আমরা ইংরেজি শিখে দক্ষ হয়ে যেতে পারি। ধন্যবাদ আবারও, আসসালামু আলাইকুম।